বিশ্বাসই হবে না যে সামান্য সাবুদানা দিয়ে এত সুন্দর আর এত মজাদার ডেজার্ট তৈরি করা যায়। দেখুন তো, কাটার পর কি দারুণ 3টি লেয়ার আর কি অসাধারণ টেক্সচার। একবার মুখে দিলেই নরম, ক্রিমি আর মজাদার স্বাদে মনটাই ভরে যাবে। সবচেয়ে মজার বিষয় হলো এই ডেজার্টটি তৈরি করতে খুব বেশি উপকরণ বা কোনো ঝামেলাই হয় না। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে একদম নিখুঁতভাবে এই ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে চলুন ঝটপট করে রেসিপি আপনাদের তৈরি করে দেখিয়ে দিই। সাবুদানার এই মজাদার ডেজার্টটি তৈরি করার জন্য আমি এখানে 1/3 কাপ সাবুদানা নিয়েছি আর ছোট সাবুদানাটা নিয়েছি। আপনারা বড় সাবুদানা বা যে কোনো সাবুদানা এখানে নিতে পারেন। এখন সাবুদানাগুলো আলতোভাবে কষলিয়ে 2 থেকে 3 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিব। এতে করে সাবুদানার ভিতরে যে অতিরিক্ত ময়লা থাকে সেগুলো বেরিয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যেন আপনাদের ধন্যবাদ দিতে পারি। আর ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি ফ্রেন্ডস এবং প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন যেন তারাও এই মজাদার ডেজার্টটি গরমের সময় তৈরি করে ঠান্ডা ঠান্ডা খেতে পারে। সাবুদানাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার চুলায় একটা পাতিল বসিয়ে তার মধ্যে বেশি করে পানি দিয়ে গরম করে নিচ্ছি। পানি যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু পাতিলের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এবার চুলা মিডিয়াম হিটে রেখে সাবুদানাগুলো রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত সাবুদানাগুলো সেদ্ধ হচ্ছে। আর অবশ্যই কিন্তু মাঝে মাঝে নাড়া দিতে হবে। আর সাবুদানা রান্না করার সময় পানি পরিমাণটা একটু বেশি করে দেবেন যাতে করে সাবুদানাগুলো বেশি একটা আঠালো না হয়। এই তো দেখুন সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে। আর সাবুদানা সেদ্ধ হলে বুঝতে পারবেন সাবুদানাগুলো অনেকটা চকচকে হয়েছে, একদম স্বচ্ছ কাচের মতো। তাহলে বুঝতে পারবেন সাবুদানাগুলো সেদ্ধ হয়েছে। সাবুদানাগুলো আমি এবার চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনিতে করে পানি ঝরিয়ে নিয়েছি। আর পানি ঝরিয়ে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে সাবুদানাগুলো ধুয়ে নিতে হবে খুব ভালোভাবে। এতে করে সাবুদানার ভিতরে আঠালো ভাবটা চলে যাবে আর সাবুদানাগুলো ঝরঝরে হবে, একটার সাথে আরেকটা লেগে থাকবে না। এখন চুলায় পাতিল বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চা চামচ পরিমাণে পানি। চুলা মিডিয়াম হিটে রেখে চিনি নাড়াচাড়া করে ক্যারামেল করে নিব। যখন চিনিটা কালার হতে ধরবে তখন চুলা একদমই লো হিটে রেখে চিনিটা নেড়ে চেড়ে ক্যারামেল করে নেবেন। ক্যারামেল যেন কোনোভাবে পুড়ে না যায় সেই দিকটাও অবশ্যই খেয়াল রাখতে হবে। যখন ক্যারামেলে খুব সুন্দর একটা কালার আসবে তখন চুলা থেকে নামিয়ে যে মোল্ডের মধ্যে ডেজার্টটি সেট হতে দিবেন সেই মোল্ডের মধ্যে সঙ্গে সঙ্গে দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে যাতে করে খুব সুন্দরভাবে ক্যারামেল সব দিকে ছড়িয়ে পড়ে। এবার আমি এই মোল্ডটা এক সাইডে রেখে দিচ্ছি যেন ক্যারামেল খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। এরপর চুলায় একই পাতিল বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 লিটার প্লাস 1 কাপ দুধ। আমি এখানে মোট 3 কাপ দুধ নিয়েছি। চুলা জ্বালিয়ে এবার দুধ নাড়াচাড়া করে জাল করে নেব। দুধ বলক আসলে চুলা কমিয়ে দুধটা ফুটতে দিব। দুধ ফুটতে ফুটতে এদিকে আমাদের ছোট্ট আরেকটা কাজ করে নিতে হবে। আমি একটা কাপের মধ্যে 1/2 কাপ আগে থেকে জাল করে ঠান্ডা করা দুধ নিয়েছি। আপনারা দুধের পরিবর্তে এখানে পানিও নিতে পারবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যেন আগার আগার পাউডার দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আগার আগার পাউডার মিশ্রণ এক সাইডে রেখে দিচ্ছি। আর এইদিকে দেখুন দুধটা খুব ভালোভাবে ফুটে জাল হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আমি 1/2 কাপ থেকেও কম নিয়েছি, তার থেকেও কিন্তু কম চিনি দিয়েছি। তবে চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। চিনি দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ মিষ্টি ব্যালেন্সের জন্য। আর এছাড়াও এই ডেজার্টের মধ্যে লবণ দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। দুধটা নাড়াচাড়া করে
ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন সামান্য একটু কমিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সাবুদানা। সাবুদানাগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। এতে করে দুধটা অনেকটা কমে যাবে আর দেখতে অনেকটা ক্রিমি ভাব হবে। যখন একটু ঘন হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে আগার আগার পাউডার মিশ্রণ করে রেখেছিলাম, সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে সঙ্গে সঙ্গে নেড়েচেড়ে জাল করে নিতে হবে। তো ভিউয়ার্স, আপনারা এই ডেজার্টটি এই গরমের সময় অবশ্যই ট্রাই করবেন। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্ট খেতে অনেক বেশি ভালো লাগে, যেন মন প্রাণ কলিজা একদমই ঠান্ডা হয়ে যায়। এই তো দেখুন, এই দুধের মিশ্রণটি আমি এই রকম ঘনত্ব করে নামিয়ে নিয়েছি। আগে থেকে যে ক্যারামেলের মোল্ড রেডি করে রেখেছিলাম সেই মোল্ডের মধ্যে সঙ্গে সঙ্গে ঢেলে দিচ্ছি। আমার এই মোল্ড ভর্তি হওয়ার পর আরও একটু বেঁচে গেছিলো, আমি অন্য একটা বাটিতে সেট হতে দিচ্ছি। এখন এই ডেজার্টগুলো সম্পূর্ণ ঠান্ডা করতে দিব। যখন রুম টেম্পারেচারে আসবে তখন ফ্রিজে রেখে দিব 2 থেকে 1 ঘন্টার জন্য। ফ্রিজে রেখে দেওয়ার পর দেখতে পাবেন এই ডেজার্টগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এই তো দেখুন, আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর কত সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে আর কত সুন্দরভাবে শক্ত হয়ে গেছে। এই ডেজার্টটি মোল্ড আউট করার জন্য সাইড দিয়ে এইভাবে আলতোভাবে ছাড়িয়ে দিয়েছি। এতে করে দেখতে পাবেন খুব সহজভাবে মোল্ড থেকে ডেজার্টটি বেরিয়ে এসেছে। তো বন্ধুরা, আপনারা যারা এখন পর্যন্ত আমার সঙ্গে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই তো দেখুন, মোল্ড থেকে এই ডেজার্টটি কত সুন্দরভাবে বেরিয়ে আসছে। মাশাআল্লাহ, এর কালারটা খুবই চমৎকার আর খেতে অনেক বেশি মজার। আপনারা এই গরমে এই ডেজার্টটি অবশ্যই তৈরি করবেন। গরমের সময় বা মেহমান আপ্যায়নে এই ডেজার্টটি বেশ জমে যাবে। এবার আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই ডেজার্টটি কত সহজভাবে একদমই কিন্তু শক্তভাবে কেটে আসছে। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগে বা উপকারে আসে তাহলেই আমার কষ্টটা সার্থক হবে। যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আর আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের অনেক কাজে আসবে আর ভালো লাগবে। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে সবার আগে আপনি পেয়ে যাবেন। এই তো দেখুন, এই ডেজার্টটা কতটা স্ট্রং, একটুও কিন্তু ভেঙে আসছে না বা গলে যাবে না, ঠিক এইরকমই থাকবে। তো বন্ধুরা, আপনারা যারা এখন পর্যন্ত এই ডেজার্টটি বাসায় ট্রাই করেননি একবার হলেও বানিয়ে দেখুন, বারবার বানাতে ইচ্ছে করবে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।